আলো অন্ধকারের এই পৃথিবীতে সৌন্দর্যের সাথে লেগে থাকা মানে নিজেকে সাধারণের মাঝে অসাধারণ করে তোলা। অপ্রাপ্তি দিয়ে কী হবে যেখানে জীবন থেমে থাকবে না? জীবনে যা পাচ্ছি তাই নিয়ে এগিয়ে যাচ্ছি। জীবন সুন্দর, আসলেই খুব সুন্দর। আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আমি যেমন সবুজ। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা সত্যি অন্যরকম আনন্দের, তবে এবছর আমার সেই সুযোগটি হয়নি। প্রতি বছর আব্বার সাথে ঈদে যাওয়া হলেও এবছর আমাকে যেতে হচ্ছে একা। এই মুহূর্তে আমি যাচ্ছি ঈদের নামাজ পড়তে আমার বাসার কাছে একটি মসজিদে। এখানে স্থানীয় সময় সকাল 7:30টায় পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের নামাজ শেষে ঈদগাহের কোলাকুলি সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধনে সবাইকে নতুন করে আবদ্ধ করা, ঈদ ছাড়া এমন দৃশ্য সহজে দেখা যায় না। ঈদের দিনে খুবই মনে পড়ে সেসব সময়ের কথা, যা জীবনে আর কখনোই ফিরে আসবে না। গ্রামের ঈদ আনন্দ, ফজরের নামাজের পর সেমাই খাওয়া, এক বাড়ি থেকে অন্য বাড়িতে ঘুরে বেড়ানো, আর ঈদের নতুন জামা কাপড় পরে আত্মীয়দের কাছ থেকে সালামি নেওয়া, এই এক অন্যরকম অনুভূতি। তুমি কোথায় আসছো? আমি বিচে আসছি। আরো হ্যালো হ্যালো। Empty hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly, and I'll tell myself it's fine to be alone. এই মুহূর্তে আমি আছি ক্র্যাম্পস ফার্ম রিজার্ভে, আর এটি NSW তে অবস্থিত। আর এই জায়গাটি অসম্ভব সুন্দর একটা জায়গা, আর আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে একটি লেক রয়েছে, আমি এখনও যাইনি, তবে আপনাদেরকে দেখাবো। আর এদিকে পাহাড় রয়েছে। আমাদের আজকের প্ল্যান, আমরা এখানে সারাদিন কাটাবো, লাঞ্চ করব, সে সঙ্গে আপনাদেরকে এই অসম্ভব জায়গার সৌন্দর্যগুলো শেয়ার করব। সো সঙ্গে থাকুন। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কবিগুরু রবীন্দ্রনাথ এই প্রকৃতিকে উদ্দেশ্য করেই যেন এই উক্তিগুলো লিখেছিলেন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই অস্ট্রেলিয়ার বৈচিত্র্য যে কাউকেই মুগ্ধ করে। আমি আমার বাচ্চাদের নিয়ে ঘুরে আসবো। খেয়ে দিয়ে আমরা বারান্দায় চলে যাই। যাবেন? সিরিয়াসলি যাবেন? ভাত তো গরম আপু, ভাত তো মাত্র চুলা থেকে নামানো এটা সেম জিনিস না? আমার দরকার নেই। আচ্ছা, সামুদ্রিক ওইটা সামুদ্রিক একটা খাবার না না ওগুলা পলিথি। আওয়া আমি দেখুন ধোকা একদম খাবার ওইটা কি মুরগি? এটা কি আনছে? কেমন ভাই? এটা তো অনেক লোভনীয়। এই ভাই খাচ্ছি খেতে হবে তো অল্প ঝোল নিয়ে পরে খেতে পারবো না। আপনি বসো। না আসো ওখানে। কে খেতে যাও, বসে যাও। ভারী এসে না বসলে সেকেন্ড ব্যাচে খাবার শেষ করে দেবে। এটা কেমনে নিছে? আরো কিছু আইটেম আছে নাকি শেষ? কাবাব আছে। ও কাবাব নিছি। আর আইটেম নাই? শেষ। বুফে চলতেছে। বসে নেন ভাই। বসে আবার মিশে যায় খাবার এখানে। ক্র্যাম্পস ফার্ম রিজার্ভ পিকনিক লাঞ্চের জন্য একটি উপযুক্ত জায়গা। শহরের কোলাহল থেকে বিশ্রাম নিতে যে কেউ চাইলে এখানে চলে আসতে পারেন।
চলুন এক নজরে ঘুরে দেখা যাক এই ফার্মের সৌন্দর্যগুলো। ক্রুমবেন ভ্যালি সমুদ্র সৈকত থেকে প্রায় 20 কিলোমিটার অভ্যন্তরীণ স্থানে অবস্থিত, আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটি ঝর্ণার উদ্দেশ্যে। তো এটা আমার ঈদের সেকেন্ড দিন। তো আমরা আজকে আসছি ক্রুমবেন ক্রিকের একটা ঝর্ণাতে, এটার নাম হচ্ছে কোগল ঝর্ণাতে। ঝর্ণাটি মোটামুটি বড়, আর এখানকার ঝর্ণার সাউন্ড দেখে বুঝতে পারছেন অনেক পানি ঝরছে এই ঝর্ণায়। তো আপনাদেরকে কিছু দৃশ্যের ঝর্ণা দেখাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা। আমাদের প্ল্যান ছিল যে এখানে আমরা গোসল করব, বাট ঠান্ডার কারণে আমাদের নামার আর সাহস নেই। আজকে ঈদের তৃতীয় দিন, আর আমরা এখন যাচ্ছি নর্মরিক্স রিক্রিয়েশন পার্কে। সো এখানে বাঙালি কমিউনিটির একটি গেট টুগেদার হতে যাচ্ছে। গত বছর কুরবানি দিয়েও এরকম একটি গেট টুগেদার হয়েছিল। সো আমি খুবই এক্সাইটেড, সবার সাথে সেই পরিচিত মুখগুলোর সাথে আবার দেখা হতে যাচ্ছে। সো চলুন ঘুরে আসি আমাদের প্রিয় এই বাঙালি মেলার আয়োজন থেকে। প্রবাসী ঈদ উদযাপন দেশের চেয়ে কিছুটা আলাদা, তবে তাতে আবেগ, আনন্দ ও সামাজিকতার কমতি হয় না। আমাদের এই মিলন মেলায় অনেক রকমের বাঙালি খাবারের আয়োজন করা হয়েছিল, যা ছিল খুবই মুখরোচক এবং সুস্বাদু। দেশের সব বন্ধু পরিজনদের ছেড়ে আসলেও এখানে আমরা পেয়েছি আরেকটি পরিবার, যাদের সঙ্গে আনন্দ ভাগাভাগির পাশাপাশি কাটাচ্ছি সুন্দর একটি সময়। আমাদের খাবার বিরতির পর খেলার আয়োজন করা হয়েছিল। চলুন ঘুরে আসা যাক সেই খেলা থেকে। আউট ভাই, 2 টাকা পুরস্কারটা পাইলাম না।